ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে এই চলতি 2026 সালের জানুয়ারি মাসের 15ই জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 15ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে, আপনাদের দ্বাদশ ঘরে থাকছে চতুর্গ্রহী যোগ, পাশাপাশি আপনাদের তৃতীয় ঘরে থাকবে এই সময়কালে শনি, অষ্টম ঘরে কেতু এবং ষষ্ঠম ঘরে অর্থাৎ রোগের ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি, আবার বক্রী অবস্থায়। তো এতগুলি গ্রহ সমন্বয়ের কারণে কিন্তু আপনারা অনেক কিছু সংঘর্ষের মুখোমুখি হতে চলেছেন এবং অনেক কিছু কিন্তু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, আরও গভীরভাবে বিশ্লেষণ করব আজকের এই পর্বে, সম্পূর্ণ নিখুঁতভাবে, পুরোপুরি মকর লগ্নের ক্ষেত্রে। তাই আপনাদের ক্ষেত্রে বলি, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনাদের রাশির ক্ষেত্রে এখন সবচাইতে বড় প্রভাব তৈরি হচ্ছে দ্বাদশ ঘরে, যেটা ব্যয় এবং মোক্ষের ঘর। সেক্ষেত্রে আপনার দ্বাদশ ঘরে, যে ধনু রাশিতে বলা যেতে পারে, দ্বাদশ ঘরে মঙ্গল, বুধ এবং সূর্য, পাশাপাশি শুক্রের যে একটা স্থিতি থাকছে, যার কারণে কিন্তু এতগুলি গ্রহ সমন্বয়ের কারণে একটা চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। এর ফলে মাসের শুরুতে আপনি এক অজানা অস্থিরতা বা অনিদ্রা একটা ভুগতে পারেন। যেহেতু আপনার রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে বসে আপনার দ্বাদশ ঘরের গ্রহপুঞ্জকে দেখছে, তাই আপনি চাইলেও একা থাকতে পারবেন না। কোনো না কোনো সামাজিক বা পারিবারিক দায়িত্ব আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অষ্টম ঘরে সংকট ও গুপ্ত স্থানের ঘরে কেতু অবস্থান করছে, যা আপনার মনে আধ্যাত্মিক বৈরাগ্য একটা কিন্তু তৈরি করতে পারে। কিন্তু এই কেতুর নেতিবাচক প্রভাব কাটানোর জন্য আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ এবং ঋণের স্থানে কিন্তু বক্রী বৃহস্পতি অবস্থান করছে। বক্রী বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার অষ্টম ঘরের কেতুজনিত মানসিক কিছু ভয় বা গোপন শত্রুর ভয় দমন করতে অনেকখানি সাহায্য করবে। আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন এবং হারানো আত্মবিশ্বাস জীবনে কিন্তু অবশ্যই অবশ্যম্ভাবী আপনারা ফিরে পাবেন। কর্মক্ষেত্রের বিষয় বলি, এই মাসটি কিন্তু আপনার জন্য বড় ধরনের পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে তথা সংকেত দিচ্ছে। আপনার দশম ঘরে কর্মের ভাবে কোনো গ্রহ না থাকলেও দ্বাদশ ঘরে থাকা বুধ ও শুক্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে বা বিদেশের সাথে কোনো যুক্ত রয়ে ব্যবসা করছেন, আপনাদের জন্য এটি কিন্তু স্বর্ণযুগ হবে। তবে সাধারণ চাকরিজীবীদের জন্য দশম ঘরের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকায় কাজের জায়গায় কিন্তু সাময়িক চাপের একটা সৃষ্টি হতে পারে। শনি আপনার তৃতীয় ঘরে থাকায় আপনাকে প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে। মজার বিষয়টি হলো, আপনার দ্বিতীয় ঘরে ধন ও পরিবারের ঘরে রাহু অবস্থান করছে। রাহুর এই অবস্থান আপনাকে চাতুর্যের সাথে কথা বলে কর্মক্ষেত্রে পদোন্নতি বা সুযোগ আদায় করে নিতে একান্তই কিন্তু জীবনে অনেকখানি সহযোগিতা করবে। রাহুর এই অবস্থান আপনাকে কূটনীতিবিদ হিসেবে একটা গড়ে তুলতে পারে, যা কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে অনেকখানি সহায়ক করবে। অষ্টম ঘরের কেতু কাজের জায়গায় হঠাৎ কোনো পরিবর্তন একটা কিন্তু আনতে পারে, তবে ষষ্ঠ ঘরের বক্রী বৃহস্পতি আপনাকে সেই পরিস্থিতি সামলাতে বা সামলে নেওয়ার একটা শক্তি অন্যতমভাবে কিন্তু প্রদান করবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি অত্যন্ত ব্যয়ের হবে। আপনার দ্বাদশ ঘরে ব্যয় স্থানে রাশির অধিপতি মঙ্গলের সাথে রবি ও শুক্রের যে অবস্থান যেটা রয়েছে, সেটা কিন্তু নির্দেশ করে যে বিলাসবহুল দ্রব্য বা হঠাৎ কোনো পরিবর্তন অর্থাৎ চিকিৎসার পেছনে বড় অঙ্কের টাকা, বড় অঙ্কের একটা সমস্যা, বড় অঙ্কের যে অর্থ সেটা কিন্তু খরচ বা বেরিয়ে যেতে পারে। তবে চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ দ্বিতীয় ঘরে আয় এবং সঞ্চয়ের স্থানে রাহুর উপস্থিতি হঠাৎ প্রাপ্তি বা লটারি শেয়ার বাজার থেকে লাভের একটা যোগ কিন্তু তৈরি করছে। সেক্ষেত্রে শনি তৃতীয় ঘরে থেকে আপনার নবম ঘরকে অর্থাৎ ভাগ্যের ঘরকে দেখছে, যার ফলে কিন্তু ভাগ্যের চাকা ধীরে ঘুরলেও পরিশ্রমের ফল আপনি অবশ্যই কিন্তু পাবেন। বুধ দ্বাদশ ঘরে থাকায় ব্যবসায় কাজে বিনিয়োগ করার আগে আইনি নথিপত্র ভালো করে যাচাই করে নিন। এই সময় কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করলে তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে, কারণ ষষ্ঠ ঘরের বৃহস্পতি আপনাকে ঋণ পেতে বা আর্থিক জটিলতা মেটাতে অনেকখানি সহযোগিতা তথা সাহায্য করবে। পারিবারিক জীবনে আপনার অষ্টম ঘরে কেতুর অবস্থানের কারণে শ্বশুর বাড়ির সাথে বা পরিবারের বয়স্কদের সাথে কিছুটা মতবিরোধ একটা সৃষ্টি হতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের চাপ সৃষ্টি হতে পারে। তাই এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার দ্বিতীয় ঘরে থাকা রাহুর মধ্যে। রাহু আপনাকে
এমনভাবে কথা বলতে শেখাবে যাতে আপনি বিবাদ মিটিয়ে নিজের সুবিধা আদায় করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দ্বাদশ ঘরে শুক্রের উপস্থান বা অবস্থান গভীর রোম্যান্টিক অনুভূতির একটা প্রজন্ম দেবে আপনাদের মধ্যে। তবে গোপন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু অষ্টম ঘরের কেতু তা প্রকাশ করে সামাজিক সম্মানহানি করে উঠতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ স্থানে বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যা থাকায় কিন্তু জীবনসঙ্গীর পরামর্শ আপনার জীবনে এই সময় কঠিন সময় রক্ষা কবচের মতো কাজ করবে। মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে রাগ বাড়লেও শত্রুর অর্থাৎ শুক্রের যে শীতলতা প্রভাব যা পারিবারিক পরিবেশকে আবার শান্ত করে তুলবে। স্বাস্থ্যের দিকে বলি, স্বাস্থ্যের দিকে এই মাসে বিশেষ নজর দেওয়াটাও প্রয়োজন। দ্বাদশ ঘরে রবি ও মঙ্গলের অবস্থানের কারণে চোখের সমস্যা, পাশাপাশি মাথা ব্যথা বা রক্তচাপজনিত একটা সমস্যা দেখা দিতে পারে। আপনার রাশির অষ্টম ঘরে কেতু থাকায় হাড় বা জয়েন্টের ব্যথায় পুরনো কোনো ব্যথা এই সময় কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। তবে ষষ্ঠ ঘরে রোগের স্থানে বক্রী বৃহস্পতি থাকায় আপনি কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন, যা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে। শনি তৃতীয় ঘরে থাকায় দীর্ঘ ভ্রমণের একটা সময় একটা সতর্কতা অবলম্বন করুন। মানসিক প্রশান্তির জন্য রাহু ও কেতুর কুপ্রভাব কাটাতে প্রতিদিন পরিমিত ধ্যান ও যোগব্যায়াম করা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং জরুরি হবে। শনি ও মঙ্গলের শান্তির জন্য প্রতি শনিবার কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। রাহু কেতুর জন্য কুকুরকে নিয়মিত রুটি বা বিস্কুট খাওয়ান, এতে অষ্টম ঘরের কেতুর অশুভ প্রভাব হ্রাস পাবে। আর্থিক উন্নতির জন্য প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম ভৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার প্রত্যেক দিন প্রত্যহে সকালে বা প্রত্যুষে আপনারা অবশ্যই জপ করুন, এতে কিন্তু গ্রহ শান্তি সুনিশ্চিত হবে। সেক্ষেত্রে বন্ধুরা একটা এই যে সময়কালে কিন্তু একটা আপনাদের দ্বাদশ ঘরে যে এতগুলো গ্রহের সমন্বয়ে একটা যে সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী যোগ সমষ্টি, তো যার কারণে কিন্তু একটা বিদেশ ভ্রমণেরও একটা সুবাদ কিন্তু এই সময় আসতে দেখা যাবে। মকর লগ্নের ক্ষেত্রে নানান দিক থেকে তীর্থ ভ্রমণ হতে পারে কিংবা পারিবারিক কোনো ভ্রমণ হতে পারে, ছোটোখাটো কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, এগুলি কিন্তু হতে পারে। তবে বলবো অহেতু অর্থাৎ কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে যাবেন না, কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে এইগুলি না ভেবে অহেতুক বিষয় না মাথা ঘামিয়ে বলবো এই সময় একান্তই নিজের কর্মে মনোযোগ দিন। অহেতুক অন্যের বিষয়ে নাক গলাতে যাবেন না বা মাথা একেবারেই খাটাবেন না, নিজের বিষয়ে নিজেই আপনারা থাকুন এবং অবশ্যই ভগবানের এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে নিজেদের জীবনের প্রত্যেক কাজগুলি আপনারা করে তুলুন। একটু জীব সেবা করুন, একটু সকালে উঠে মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, নিজেদেরকে একটু ভালোবাসতে শিখুন, দেখবেন সময়টা কিন্তু আপনাদের ফরে হবে, আপনারা সময়কে নতুনভাবে উপলব্ধ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই পর্বটি মনোগত হলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্তি হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।